নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন ভোর 4:20 বাজে। আমি ভোর 4:20 থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সঙ্গে চার্জার আর আছে ঝাঁটা। তো নিয়ে কোথায় যাচ্ছি? কালকে ধান ভাপিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এই ভোর 4টের সময় থেকে আবার আছে তোমার ধানটা সিদ্ধ করতে হবে। তো ধানটা সিদ্ধ করতে হবে, তো তার জন্য যাচ্ছি। ঝাঁটা নিয়ে যাচ্ছি, উঠোনটা ঝাড় দিতে হবে। আর এটা নিয়ে যাচ্ছি, চার্জার না হলে ধানটা ভাপ উঠলো কিনা সেটা দেখা যাবে না। তো চলো সঙ্গে থাকো। ভোর 4টে থেকে 4:20 থেকে শুরু করলাম ভিডিওটা। কীরকম লাগে, সারাদিন কি করি না করি, তো দেখতে থাকো। চলো আমার সঙ্গে থাকো। দেখো, ধান ভাপানো শুরু করে দিয়েছি। আজকে আমি জাল দিচ্ছি, ধান ভরে দিয়ে একটু ভাপ হয়েই এসছে, আর একটু হলে হয়ে যাবে। সকাল সকাল কত ধরনের কাজ করি আমরা গ্রামের দিকে, দেখেছো? এটাই আমাদের কাজবাজ। গ্রামের দিকে থাকতে হলে এটা করতেই হবে। চলো তাহলে, আমার ধান অনেকটাই ভাপ হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আগে প্রচুর কাজ করতে হয়, ওইখান থেকে ধান তুলে এর মধ্যে দিতে হবে। ধানটা সিদ্ধ হয়ে গেল, এখন নামাতে হবে। হচ্ছে বিষয়। দেখাতে হচ্ছে না গো। তো চলো, কেমন লাগলো সেটা বলো। তো চলো, আমি ধানটা সিদ্ধ করে অনেকটাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো, হয়ে গেছে। এটা লাস্টটা ফাল, তাহলে হয়ে যায়। তো স্নান দিনান কমপ্লিট হয়ে গেছে। ওইখান থেকে এসে উঠোন ঝাড় দিয়েছি, থালা বাসন দিয়েছি, রান্নাঘর মানে পোছা লাগিয়েছি। তারপরে বড় ঘর ঝাড় দিয়েছি, আদা ঝাড় দিয়েছি, আদা ঝাড় দিইনি, এখনো আদা ঝাড় দিতে হবে। আর পুজো স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। কাছের লিস্ট শোনো। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। ও, তার মধ্যে ওকে দিয়ে এসছি, সুতনু বাবাকে দিয়ে চলে এসছি। এসে এখন রান্না বসিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না বসিয়ে দিয়েছি। চলো, চলে এসেছি রান্নাঘরে। এসে বসিয়ে দিচ্ছি, রান্না বসিয়ে দিয়েছি। ওকে এবার আনতে যেতে হবে। তোমার 9:45-এ ছুটি হবে, তার মধ্যে রান্না করে সারতে হবে। তো আমি একবারেই করছি আজকে, দুপুরে আর করবো না রান্না, তার জন্য একবারে করছি। দুপুরে একটু ধান নাড়তে হবে না, তো তার জন্য কখন রান্না করবেন মানে করবো খানি, তার জন্য একবারে করে রাখি, ওই জন্য একবারেই করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করছি। দেখো রান্না হচ্ছে কি কি। তোমার কলা দিয়ে, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। মাছ রেখেছি, সকাল সকাল মাছ এসে গেছিল, তো মাছ রেখেছি। বাটা মাছ দিয়ে ঝোল করছি, এই যে বাটা মাছ দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে কি, এই যে কালকে যে শাকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম না, কমলি শাক, সেটা দিয়ে মনে করেছি একটু ঘ্যাট মতন করব, ঘন্ট টাইপের করব। তো এই তোমার কমলি শাকের ঘন্ট কে কে খেয়েছো বলো কমেন্টে। হ্যাঁ, আমরা খাই, আমাদের এদিকে অনেকেই খায়, আমাদের বেশ ভালো লাগে। আর তরতাজা শাক তো তার মজাটাই আলাদা খেতে। আর করব কি, এই যে আলু ছুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা দিয়ে সয়াবিন করব। এটাই করব সকালবেলার, দুপুর সকাল এই মেনু হবে। তারপর দুপুরে যদি কিছু
মানে ভাজাভুজি করতে হয় সে করে দেবো ওখানে, এখন এটাই হোক। তো চলো, এই হচ্ছে রান্না বান্না। তাহলে সব আমি কাটছি প্লাস রান্না করছি, দুটোই একসঙ্গে করছি। তো চলো রান্নাটা হতে থাক, তাই না? দেখো আমার কমলি শাকের ঘন্ট রেডি। অনেক কিছু দিয়েছি, বাদাম দিয়েছি, চিনে বাদাম দিয়েছি, চালের বড়ি ভেজে দিয়েছি। বেশ ভালো লাগে, এরকম করে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে। তো আশা করি একটু পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি, নাহলে তো ভালো লাগে না, মানে এই জিনিসটা তো একটু কষ, তো সেজন্য একটু এরকম করে রান্না করলে বেশ ভালো লাগে। তো দেখো মানে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমি বুঝতে পারছি। তো চলো, এই হচ্ছে রান্না বান্না হয়ে গেল। দেখি আবার কি করি, মনে হচ্ছে দুপুরে আবার করতে হতেও পারে। তো চলো, আমার হয়ে গেল রান্না, এখন ওকে নিয়ে আসি গিয়ে। বলেছিলাম না আধা ঘর ঝাড় দিয়েছি, শুধু রুম দুটো ঝাড় দিয়ে সুতনু বাবাকে নিয়ে চলে গেছি। এইখানটায় বিছান ফেলানো ছিল, এখানে শুয়েছিল বারান্দাটায়, তার জন্য বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি। সকালবেলা বাসি হচ্ছে তোমার ঘরে বেরোবো, তো আমি শুধু রুমটা ঝাড় দিয়ে ওই রুমটা এই রুমটা ঝাড় দিয়ে বের করে রেখে গেছিলাম। তো এখন পুরোটা ঝাড় দিচ্ছি, দিয়ে মুছে ফেলবো। রান্না হয়ে গেছে, এখন টাইম দেখি কিছু টাইম আছে, তো সেজন্য ভাবলাম যে কি চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ঝটপট করে ঝাড় দিয়ে ফেলে তারপরে তোমার আমি আবার কুদরি তুলতে হবে, আজকে আবার কুদরি আছে। এখন এসে ধান তো নেড়ে দিয়েছি, তার মধ্যে কুদরিও তুলতে হবে। তো চলো আমি এইটুকু ঝাড় দিয়ে মুছে নিই ঝটপট করে। তো চলো, সংসারের তোমার কত কাজ থাকে দেখেছো, শুধু আজকে ধানটা বেশি, তাছাড়া কিন্তু রোজ সব এরকম কাজই থাকে। তা সব কি দেখানো যায় বলো? আমাদের কি হয় জানো, তোমার সংসারে ধরো রোজই কাজ করতে হয়, এতটা কাজ রোজই করা লাগে, তো সবটাও তো দেখানো যায় না। এবার আমাদের গ্রামের দিকে কি হয়, একটার পর একটা কাজ সব সময়, মানে এটার পরে ওটা কি করব, ওটার পরে এটা কি করব সাজানো থাকে। তো সব সময় ফোন খুলে সব সময় দেখানো যায় না। কাজ কিন্তু প্রতিদিনের কাজ এরকমই থাকে, রোজকার রুটিন এটাই থাকে, শুধু আজকে ধানটা বেশি আছে এইটুকুই, নাহলে রোজই কিন্তু কাজ এরকমই থাকে। তা সবসময় ফোন খুলে দেখাতে পারি না, ঠিক আছে। আর আমার বিশেষ করে আমার একটু বেশি হয়, আমার বলছি না একটার পর একটা সাজানো থাকে, এখন এটা করলাম তারপর পর ওইটা করবো, এই জন্য সব দেখাতে পারি না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, ভোর 4টে থেকে উঠে এখনো পর্যন্ত দাঁড়াইনি। এখন এই ঘরটা মুছছি, মুছে নিয়ে যে আবার ছেলেকে আনতে যাব, নিয়ে এসে আবার কুদরি তোলা আছে আজকে, তার মধ্যে একটু হাতের কাজ করি, পাটটা একটু করি হাতের কাজ। তাই হচ্ছে আমার সংসারের কাজ। সকাল 4টে থেকে উঠে এখনো পর্যন্ত বসতে পারলাম না। তাহলে বুঝতে পারছো গ্রামের দিকে বাড়ি হলে বা গ্রামের আমরা সব কিরকম ভাবে কাজবাজ করি, এটাই হচ্ছে বলার। তো মেয়ে মানুষের জীবন, কিছু করার নেই, করতেই হবে। সংসারে থাকতে হলে সবই কম বেশি করতে হবে, মানিয়ে নিতে হবে। তো এটাই ছিল। তো চলো, বেশি বকবক করে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। জ্ঞানের কথা না গো, সত্যি সকাল থেকে রোজই এরকমই চলে, প্রতিদিন যে আজকে করছি দেখাচ্ছি এটা না, রোজই এরকম থাকে, একটার পর একটা লেগেই থাকে। তো সেটা সবসময় দেখানো যায় না। তো চলো, তো আমি ঝটপট মুছে নিই, অনেকটা বেড়ে গেছে, 9:30 বেজে গেছে। আর হচ্ছে তোমার ওর তো 45-এ ছুটি হবে, তোকে আবার আনতে যেতে হবে। টাটা করি, চলো। দেখো ধান নাড়ছি, এই পাশে তো ধান কটা সরাই দিতে হবে, ওই পাশে
ওর পাশে ছায়া হয়ে গেছে। চলো নেড়ে নিই আগে। চলে আসলাম, ধান তো নাড়লাম দেখলে, ধান নেড়ে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। কেন রান্না করছি তোমাদের বললাম না, বলা যায় না, আবার দুপুরে আমার রান্না করতে হতেও পারে। ওর বাবা গিয়ে এই চিকেন নিয়ে আসলো, তো চিকেন নিয়ে আসলো, এখন তো রান্না করতেই হবে, তো তার জন্য রান্না করতে চলে আসলাম। আর আমাদের চিকেনটা একটু বেশি খাওয়া হয় কেন, আমার ছেলে না মাছ খেতে চায় না, ছেলেও খায় না, আমার হাজবেন্ডও খেতে চায় না মাছটা, সেরকম ওরা দুজনা কেউ খুব একটা ভালোবাসে না। তো সেই কারণে দুদিন একদিন বাদে বাদেই আমাদের বাড়িতে একটু চিকেন হয়, বেশি হয় না, অল্প করেই আনতে বলি, অল্প করেই আনে, অল্প অল্প আনে, একদিন দুদিন বাদে বাদে যেহেতু খাওয়া হয় সেজন্য একটু অল্প করেই আনতে বলি, অল্প করেই আনে। তো সেই জন্য এখন আবার এই যে ভাত বসিয়েছি আর তোমার চিকেন বসিয়েছি, আর তরকারি রয়েছে, সকালের তরকারি রয়েছে, অনেকটাই রয়েছে, তো হয়ে যাবে এই দিন। তো চলো, আর ধান তো নাড়ছে, আমি দেখি এই রান্না করে ছেলেকে খাইয়ে যাব, তারপর মা আসবে, মা এসে স্নান দিনান করবে। তো চলো ঝটপট করে রান্নাটা নামিয়ে নিই। হ্যাঁ, রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ পড়তে নিয়ে যাচ্ছি, পড়তে বলতে আঁকাতে, এই যে বস হচ্ছে ব্যাপার। তা দেখলে তো সারা দিন এই, এখন আবার ধান তুলে এসে স্নান করলাম, দেখো স্নান করে ওকে এখন নিয়ে যাচ্ছি। তো দেখেছো সারা দিন কত ধরনের কাজ করতে হয়, একটু একটু করে সব তুলে ধরি, বা কোনো সময় দেখাতেই পারি না, তোমার ঝটপট করে কাজ করি, এটাই ছিল। তো আর কি আর বলার আছে, এটাই বলার ছিল। তো সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো চলো আর ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানে শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার ভিডিওটা দেখো। তো চলো টাটা করি এখন, টাটা বাই বাই, ভালো থেকো সবাই। হ্যাঁ।